কৃষ্ণায় রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো আজ চলে যাচ্ছি কালনা। তো সমুদ্রগড়ের স্টেশনে চলে গেছিলাম। তো আমি জানতে পারলাম যে ট্রেনটা 2 মিনিট আগেই ছেড়ে দিয়েছে। তো আমি আর ট্রেনটা পাইনি। তো এখন বাসে করে চলে যাব। তো দেখি বাসের জন্য অপেক্ষা করি। তো বাস চলে এসেছে, বাসে উঠে পড়েছি। তো সোজা গিয়ে এখন কালনা বাস স্ট্যান্ডে নামবো। অনেক খ্যাপা করে কালনাতে নামলাম। দেন এখন যাওয়া যাক। অনেক বছর পর আগে এসেছিলাম, এখনো রাস্তাঘাট কিছু চিনি না, তো যাওয়া যাক। আমাদেরকে অনেকটা আগেই নামিয়ে দিয়েছে। তো আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। গাইস দেখতে পাচ্ছ ভেতরে এত গরম, ফ্যান চলছে তবু এত গরম আর এত লোকজন, এত ঠেলাঠেলি হচ্ছে যে কি বলবো। তো তোমরা একবার দেখো কত লোক ছিল সেদিন, বলি হচ্ছিল। তো সেটা দেখার জন্য কত লোক দাঁড়িয়েছিল। একটু গঙ্গার ধারে চলে এসেছিলাম মা গঙ্গার দর্শন করতে। তো অনেকে স্নান করছিল, গন্ডি কাটছিল। তো গঙ্গা দেবী দর্শন করে, মায়ের দর্শন করে, তো এখন মেলার দিকে হেঁটে হেঁটে চলে এসেছি। তো দেখবো মেলায় কিছু জিনিস পেলে কিনবো। তো তারপর মেলায় কিছু না পেয়ে সোজা চলে আসলাম হাঁটতে হাঁটতে 108টা মন্দির। তো এখানে একটু ঘুরবো। সত্যি কত সুন্দর, মানে কাজ, মানে আগেকার যুগের যে কাজগুলো সেগুলো যে কি ভালো লাগে সিরিয়াসলি। তো সেদিন শেষ সোমবার ছিল শ্রাবণে, তো সবাই জল ঢালছিল। 108টা মন্দির, অনেকে এসছে অনেকে আসনি। তো এটা হচ্ছে 108টা মন্দির। তো একটা কালো আর একটা সাদা শিব থাকে চারিদিকে। তো কালনা স্টেশন চলে এসেছি। এবার এটা অনেক স্ট্রাগল করতে করতে কালনা স্টেশন চলে এসেছি 108টা শিব মন্দির থেকে। তো এবার ট্রেন রয়েছে, দেখাচ্ছে 4:10, দেখি কটায় আসি, তারপর বাড়ি যাওয়া যায়। আর ভালো লাগছে না। স্টেশন থেকে একটা ওআরএস কিনে নিয়েছিলাম, তো সেটাই খাবো। ট্রেনে উঠে পড়েছে, উঠেই সিট পেয়ে গেছি, খুবই ভালো। তো সোজা বাড়ি যাচ্ছি। তো বাড়িতে চলে এসেছি। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। রাধে রাধে, হরে কৃষ্ণা।